আব্দুল মুত্তালিব, এই পরীক্ষাটা চালাতে গেলে তোমার বেশ টাকা খরচ হবে। আব্দুল মুত্তালিব বলছে, লাখ লাখ টাকা চলে যাক, আমার বেটাকে বাঁচাতে হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? বন্ধুরা আমার, মহিলা বললেন, ও চাচা, আব্দুল মুত্তালিবের টাকার অভাব নাই, কি করতে হবে আপনি বলুন। বলে, লটারি করা হবে, আব্দুল্লাহর নাম একদিকে হবে, আর 10টা টাটকা উট, তাজা উটকে একদিকে করা হবে। এই উটের খেলা হবে, আর এখান থেকে নির্বাচন করা হবে আব্দুল্লাহর দাম বেশি না 10টা উটের দাম বেশি। ও আব্দুল মুত্তালিব, যদি তোমার বেটার নাম আবার উঠে যায় তো ওর সঙ্গে আরো 10টা উট যোগ করতে হবে। তারপরও যদি তোমার বেটার নাম উঠে যায় তাহলে আরো 10টা নাম যোগ করতে হবে। এই করতে 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 তোমাকে যেতে হবে। তুমি যদি খরচ করতে পারো তাহলে বলো, আর খরচ না করতে পারলে তোমাকে খেলা দেখা হবে না। আব্দুল মুত্তালিব বললেন, 5 বিঘা জমি আছে, সবই যদি বিক্রি হয়ে যায় আমার বেটাকে বাঁচাতে হবে, আপনি খেলাটা চালু করে দিন। কথা ফায়সালা হয়ে গেল। কবিরাজ বলছে, আব্দুল মুত্তালিব, তোমার বেটার নাম আব্দুল্লাহর একটা কাঁটা আর একটা 10টা উটের কাঁটা। চুরকি ঘুরিয়ে দেওয়া হলো, মানুষের দল, চুরকি ঘুরিয়ে দেওয়া হলো, চুরকি চালু করে দেওয়া হলো। 2টো কাঁটার খেলা চালু হয়ে গেল। 10টা উটের নাম একদিকে, আর একদিকে বিশ্ব নবীর বাপের নাম একদিকে। চুরকি ঘুরিয়ে দেওয়া হলো। চুরকি ঘুরতে 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 বন্ধুরে, মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর খেলা কত বড়, কত মক্কর চক্কর জোড়াল মানুষ রে, পৃথিবীর কেউ বুঝতে পারবে না। চুরকির কাঁটা গিয়ে নবীর আব্বার নামে আবার দাঁড়িয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব, তোমার বেটা আবার কুরবানিতে পড়ে গেছে, এখন আবার 10টা যোগ লাগাতে হবে। তো কটা উঠ হলো? বলে 20টা। একদিকে 20টার নাম আবার লটারি করে দেওয়া হলো। এই বাবা, জয় বার লটারি ঘুরে কাঁটা দাঁড়ায়, আব্দুল্লাহ নামে দাঁড়ায়। 50টা উঠ চলে গেল, 60টা উঠ চলে গেল, 80টা চলে গেল, 90টা চলে গেল। কবিরাজ মাথা ঢনকে বলছেন, বাপুরে তোমার বেটা মনে হয় বাঁচবে না। 90টা উঠ একদিকে, আর তোমার বেটা আব্দুল্লাহ একদিকে। তোমার বেটার কত দাম আছে? 90টা উঠ বিক্রি করে যা দাম হবে, তোমার বেটা আব্দুল্লাহর দাম তার চাইতে কোটি গুণ বেশি আছে। তার কারণ জানি না, উপরওয়ালা জানে, সে খেলার মালিক। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতান। এক আল্লাহ খেলা জানে, পৃথিবীর কেউ জানে না। গোল্ডেন মদিনা, ও মাই সুইটি মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, ক্যান নট ফরগেট, গুড নট ফরগেট ডিয়ার মদিনা, ক্যান নট ফরগেট, গুড নট ফরগেট ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, ইউ আর বেটার দেন আরশে মহল্লা, ইউ আর বেটার দেন আরশে মহল্লা, ডিয়ার প্রফেট ইসলাম ইন মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, এবার ফাইনাল খেলা চালু হয়ে গেল। কবিরাজ বলে, আব্দুল মুত্তালিব, তোমার বেটার দাম কত হবে জানি না, কিন্তু এটাই ফাইনাল খেলা। 100টা উট একদিকে হবে, আর তোমার বেটা আব্দুল্লাহ নামে একদিকে হবে। দেখি কে জিতে যায়, এটাই শেষ খেলা আছে। যদি জিতে যায় তোমার বেটা, তাহলে উট কুরবানি হয়ে যাবে, আর তোমার বেটা যদি না আটকে যায়, এবার কুরবানি ছাড়া আর কোনো উপায় থাকবে না। হাজার হাজার দর্শক খেলা দেখছে বাবা। এটা কিন্তু আল্লাহর খেলা চলছে। আল্লাহ কাঠি নড়াচ্ছেন, পাবলিকে খেলা দেখাচ্ছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী মুহাম্মদকে কত কৌশল করে তোমাদের কাছে আমি পৌঁছেছি, আল্লাহ শুধু তোমাদের জান্নাত যাওয়া পথকে প্রদর্শন করিয়ে দিয়েছি। এটাই হলো আল্লাহর ভালোবাসা। আর একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ মানুষকে দয়া করেছেন কি করে? এবার নবীকে আমাদের সামনে পাঠিয়েছেন। এবার 1 বলে 2 রান খেলা, ফাইনাল খেলা। একটাই বল আসে, 2টো রান করতে হবে। মিস হলে ফেল, নাহলে একবার 50,000 টাকা লটারি ছুড়ে যাবে। তো খেলাটা কেমন হবে? আকর্ষণীয় হবে কি না? লটারি চলছে, কবিরাজ ফাইনাল হুইসেল দিয়ে দিচ্ছে। 100টা উটের নাম একদিকে, আর নবীর বাপ আব্দুল্লাহ নামে একদিকে। এবার এই খেলার ভিতরে যেই উঠবে শেষ খেলা। এখানে যত লোক নিচে ছিল তারা তো আল্লাহকে মানছিল না গো বাপ, তারা মানছিল সূর্য পূজা, তারকা পূজা,
চন্দ্র পূজা, দেবতা পূজা, দেবী পূজা, 365টা আল্লাহকে মানে। অথচ এই 65টা আল্লাহকে মানার পরও বিশ্বাস রাখতো আল্লাহ একজন আছে, এটা বিশ্বাস করত, কিন্তু মন থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথাটা বলে না। দেখেন খেলা চালু হয়ে গেল, দর্শক যত ছিল সব আব্দুল্লাহকে বাঁচার জন্য, যেই যারা আল্লাহকে মানে সে আল্লাহকে মানতে আরম্ভ করেছে। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদা আর খড়কুটা দিয়ে, কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরে। করে না গো বাবা? বাজারে মূর্তিগুলোর দাম কত? 5,000, 7,000, 10,000, 50,000 পর্যন্ত। কি বলেন? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদার খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। মা আমার সুন্দর দেহ গড়ে দিল, মা আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য নিল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। একবার জোরে বলুন আল্লাহু আকবার। কথা বলতে আরম্ভ করলাম মুসলমান, খেলাটা ফাইনাল চলতে আরম্ভ করেছে। এই মানুষের দল কাটা ঘুরিয়ে দেওয়া হলো, চড়কে ঘুরিয়ে দেওয়া হলো, চচ্চর করে ঘুরতে আসার যত মানুষ ছিল, গণেশ তুমি বাঁচাও, কালী তুমি বাঁচাও, সূর্য তুমি বাঁচাও, নিজের নিজের আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করেছে মানুষের দল। মাবুদ বলছেন বান্দারে, খেলার মালিক তো আমি, তুমি তোমরা যত পূজা পার্বণ করো, আমাকে বাদ দিয়ে যতই ডাকো, তোমাদের সে দেব দেবতা কাজে আসবে না। মানুষের দল, আমি আল্লাহ খেলা দেখি তোমাদের সামনে, লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের কাছে নজিরে পাঠিয়ে দিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। চরকি ঘুরিয়ে দেওয়া হলো, চচ্চর করে চরকি ঘুরতে আছে, ঘুরতে 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 শেষ টাইম হয়ে গেল বাবা। দুটো কাঁটার খেলা, একবার টিক করে পার হয়ে আব্দুল্লাহ নাম, আবার পিঠে পার হয়ে আবার 100 উটের নাম পড়ছে। দুটো কাঁটার খেলা, আর মানুষের ভিতর শুকিয়ে গিয়ে আল্লাহ আব্দুল্লাহকে বাঁচাও, আব্দুল্লাহকে বাঁচাও, টেনশন চালু হয়ে গিয়েছে। ফাইনাল খেলা চলছে, বাঁচবে কে জানি না। হঠাৎ করে কাঁটা টিক করে পার হয়ে, টিক করে পার হয়ে, টিক করে পার হয়ে, টিক করে পার হয়ে, কষ্ট করতে করতে বন্ধুরে আমার টিক করে পার হয়ে গিয়ে 100টা উটের নম্বরে দাঁড়িয়ে গিয়েছে। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। উটের নামে 10 বারের বেলায় উটের নামে দাঁড়িয়ে গিয়েছে, তাকবীর শুরু হয়ে গেছে, আব্দুল্লাহ বেঁচে গেছে, আব্দুল্লাহ বেঁচে গেছে, আব্দুল্লাহ বেঁচে গেছে। জড়িয়ে ধরে আব্দুল মুত্তালিব কাঁদতে আরম্ভ করলো, বেটা কত কৌশল করে তোমাকে পাঠালাম, তুমি তো জাবিহুল্লাহ, তুমি জবাই কারে পড়ে গিয়েছো। বাপ ধরে কাঁদছে, বেটারে শোন, 10টা বেটার ভিতরে এত মহব্বত করতাম, তোর জন্য 5 বিঘা জমি শেষ হয়ে গেল। বেটারে আমার চিন্তা নাই, কিন্তু তোমাকে বাঁচাতে পেরেছি। বাপ বেটা কাঁদতে কাঁদতে বাড়ি আসলো, গোটা এলাকার মানুষ বাড়ি আসলো, খবর হয়ে গেল কবিরাজের কাছে। ওগো কবিরাজ, এই যে 100টা উট আমার বেটার জন্য বাঁচার একটা পথ হয়ে গেল, উটগুলোকে কি করতে হবে? তো কবিরাজ বলল, 5টা মাদ্রাসায় দাও, 10টা মসজিদে দাও, আপনি ভাগ করে খাইয়ে দেন, গোটা এলাকায় বিতরণ করে দেন, এটা আপনার কাফারা সোজ হয়ে গেল। 100টা উটের দাম বিক্রি করে যা মূল্য হলো, তোমার বেটার জীবনে তা মূল্য দিয়েছে। ও মানুষের দল, এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব চললেন বাড়িতে, আর বেটা আফসোস করে বসতে আরম্ভ করল, বাপের কাছে বসতে চলছে, গোটা বাড়িতে আনন্দ ঝড় চলতে হয়েছে। আল্লাহ, হাইসার মুখ থেকে, ছুরির মুখ থেকে আমার বেটা আব্দুল্লাহকে তুমি ফিরিয়ে দিয়েছো, এই কথা চলছে আর আনন্দ করছে বাবা। হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলছে, বেটারে তোমাকে তো বাঁচাতে পেরেছি, আমি 1 সপ্তাহ পর এই উটগুলো মানুষের সামনে বিক্রি করে দিব, বিতরণ করে দিব। বেটারে চলো, তোমাকে বাঁচাতে পেরেছি, একবার তোমার দোষ আকবর বাড়ি থেকে বেরিয়ে নিয়ে আসি। একবার জোরে বলুন আল্লাহু আকবার। কি কথা শুনছেন গো বাপ? আচ্ছা বলুন, কোনোদিন শুনেছেন এই গল্প? আজই শুনছেন। রেকর্ডিং নিয়ে যাবে, বড় মাদ্রাসায় মৌলবীর সামনে দিয়ে দেবেন, এগুলো ঠিক বলেছে মৌলবীটা না ভুল বলেছে গো? মৌলবী তো ছুট্টু লাগছিল বক্তাটা, দেখ যে ইতিহাস 1 টাকা টেন, আর রাহিকুল মাকতুম পুরস্কার প্রাপ্ত কেতাব। যদি আপনার ছেলেকে বাঁচাতে পেরেছেন তো বাড়িতে আনন্দ হয় কি না? এই বাপ, আপনার বেটার ক্যান্সার হয়ে গিয়েছিল,
হঠাৎ করে ভালো হয়ে গেছে, তো ছেলেকে আদর করবেন কি না, চল বেটা তোকে বাঁচাতে পেরেছি, কিংবা তুই একটা বিপদে পড়ে গেছিলি, আবার তুই মৃত্যুর মুখ থেকে চলে এসেছিস, চল ঘুরে আসি, বড় আনন্দ করবেন, কোনো একটা জায়গাতে ঘুরতে যাবেন, নাহলে একটা আনন্দ অনুভব করতে পারবেন কিনা। বেটাকে বলছে 17-18 বছরের বেটা আব্দুল্লাহ বলছে, বেটা চল তো দোসাব্বার বাড়িতে। দেখেন খেলার কাঠি কোথা থেকে কোথা যাচ্ছে, খেলার মালিক, জোরে বলুন, খেলার মালিক আল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের কাছে আমি নবী মোহাম্মদকে নবী করে পাঠাচ্ছি, তো কৌশল করে পাঠাচ্ছি, দুই জাবিহুল্লাহর পেট থেকে নবী মোহাম্মদকে তোমাদের সামনে নেতা করে পাঠিয়েছি আমি আল্লাহ। তোমরা সেটা বুঝতে পারোনি যে আল্লাহ আমাকে কত দয়া করেছে। এ মুসলমান, তোমার তো কপাল ভালো, আমি আল্লাহ তোমাকে মুসলমান বানিয়েছি। যেই মুসলমান হতে চাইলে যে মুসলমান হতে পারবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদির। খেলার মালিক আমি আল্লাহ, কাকে মুসলমান করব আমি আল্লাহ জানি। কেউ যদি হতে চায় যে আমি মুসলমান হব, তো হতে পারবে না যতক্ষণ আল্লাহ দয়া না করবেন। বেটাকে সাজিয়ে গুজে চলছেন বাবা বন্ধুর বাড়ি বেড়াতে। তার মানে কে? দোসাব্বা মানে কি? তাহলে নবীজির বাপ আব্দুল্লাহর দোসাব্বা, তাহলে আব্দুল মুত্তালিবের কি গো? দোষ। এই যে হিসাব, এখানে হিসাব রাখতে হবে, আব্দুল মুত্তালিবের দোষ। এমানে বাড়ি চললেন বেড়াতে, দুই বাপ বেটা খুশির বেড়ান চলছে বাবা। ছেলেকে বাঁচাতে পেরেছেন, চলছেন বাড়িতে বেড়াতে গেছেন, বেশ উট হাঁকাতে হাঁকাতে 10 কোটি মাইল দূরে, কিংবা 10 দিন পরে, 3 দিন পরে, 2 মাস পরে গিয়ে হাজির হচ্ছে বন্ধুর বাড়িতে। তো বন্ধুর বাড়িতে বন্ধু যদি বেড়াতে যায়, তাই কিনা বাবা? আপনারা গিয়েছেন তো, শরিয়ত শুনে নেন, কোনো মানুষ যদি কোনো মানুষের বাড়িতে বেড়াতে যান, বন্ধুর বাড়ি বেড়াতে যান, যদি টাকা পয়সা না থাকে, তো 10 টাকা দামের একটা ক্রিম বিস্কিটের প্যাকেট হাতে করে নিয়ে যান। শরিয়ত, শরিয়ত বলছে আপনাকে, এক বন্ধু আর এক বন্ধুর বাড়ি বেড়াতে গেলে কমপক্ষে 50 টাকার মিষ্টি না পারলেন 10 টাকার একটা প্যাকেট নিয়ে যায়। ওই বাড়িতে বাচ্চা কচ্চগুলো আসবে, আপনাকে আনন্দ দিবে, আপনি আনন্দ পাবেন, জি কুটুমের হক আদায় হবে। আর যদি কুটুম বাড়িতে চলে আসে, আপনি যেটা খান, প্রত্যেক দিন বেগুন খান, তো কুটুম আসলে সেই বেগুনটাই চলবে, কি করবেন? দেখেন পোল্ট্রি, সরকারি বাজারের পোল্ট্রি নাকি? পোল্ট্রি না থাকলে বাবা কুটুমের সম্মান ওই মূলই ভাত দিয়ে হতো। পোল্ট্রি আসাতে সম্মান বাঁচিয়ে দিয়েছে, কত সুন্দর কথা, পোল্ট্রি। আল্লাহ, যাক ভালো কথা, তো পোল্ট্রি দিয়ে সম্মান হচ্ছে বাবা। 400 টাকা কিলো দেশি মুরগি, কত দেশি মুরগি কিনবেন প্রত্যেক যদি কুটুম আসে? জি আরো বেশি, সুবহানাল্লাহ। কোন বাড়িতে রান্না হয়েছে গো বাবা, 2টা বক্তা আজকে মুরগির মাংসকে অন্তরটা ঠান্ডা করে নিয়েছি, জি রান্না খুব সুন্দর হয়েছে বাড়ির মালিকের। যাক ওই কথা বলার টাইম নেই, কি কথা বলছিলাম ভুলে গেলাম। এই দেখেন পোল্ট্রিটা মনে আছে। কুটুম বাড়িতে এসছে, কুটুম যদি বাড়িতে আসে, যেই মানের খাওয়া খান একটু চেঞ্জ করিয়েন। কুটুম এসছে আপনার বাড়িতে, সম্মান আপনাকে করতে হবে। আপনি চেষ্টা করে যদি 100 টাকা ধারও করতে হয়, তার আত্মীয় সম্মান করতে হবে। আত্মীয়তার সম্মান করলে বাড়িতে বরকত আসবে। আর একটা কথা, টাটকা কথা শুনে নেন, আপনাদের গ্রামে যদি ফকির আসে, তো আমাদের কিছু মা বোনেরা আছে গেট বন্ধ করে দেয় যেন ফকির খুঁজে না পায়, আছে না? এই আজ থেকে ওয়াজ শুনেন, গেটটা খুলে রাখবেন। 3 দিন যদি বাড়িতে ফকির না আসেন, তো স্বামী স্ত্রীতে পরামর্শ করবেন, হাগো আমার বাড়িতে 3 দিন থেকে ফকির আসেনি, কারণটা কি? আল্লাহকে আমাদের উপর রেগে গিয়েছে? ভাবি দেখবেন বাবা, হাদিস বলছে আপনাকে, খোঁজ নেবেন যে আপনার বাড়িতে ফকির ঢুকে না কেন। ফকির না আসলে জানবেন যে আপনার বাড়িতে লক হয়ে যাচ্ছে, আল্লাহর ভালোবাসা আপনার বাড়িতে নেই। ফকির আসলে জানতে হবে, ফকিরের মহব্বত, আপনার মহব্বত বাড়বে, আপনার অন্তর কাজ হয়ে থাকবে, নরম হয়ে থাকবে। যদি না আসে তো খোঁজ করে নেবেন, যদি গ্রামের একটা মুন্সি তাকে ডেকে ভাত খেয়ে দিবেন, অন্তরটা প্রকাশ হবে, বাড়িতে রহমতের ফারিস্তা আসবে, রহমতের দরজা পর্যন্ত খোলা হবে, লক লাগিয়ে নিয়েন না। দরজায় যদি একটা ফকির আসে, আদর করে তাকে 5 টাকা দিন, এটা আপনার কাছে ওয়াজ করে রাখলাম, মানবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বেড়াতে গেছে কে কে? বাপ বেটা বসে আছেন। এ বাপ 18 বছর বয়স, বেটা বসে আছেন। আমাদের মতো যদি বেটা হয়, আপনাদের মতো যদি বেটা হয়, এখনকার বেটার নাম্বার কত জানেন? এ মোবাইল শখ করে দিয়েছেন বেটাকে, আর বেটা হাতে পেয়ে মোবাইল খালি মান্নাবে মান্নাবে মান্নাবে, ফ্রি ফায়ার, আছে না? আর আপনার বেটি ফেসবুকে যখনই হাত দিয়েছে, একটা ছবিগুলো ছেড়ে দিল, একটা ছবি করলো ছেড়ে দিল, আর গোটা পৃথিবীর যুবকেরা আপনার বেটিকে দেখছে। আপনার বেটি অ্যাকাউন্ট খুলে রেখেছে, হাজার হাজার পুরুষেরা দেখবে, তো 1.5 টাকা মাত্র ঢুকবে। আপনার বেটির দাম মার্কেট এখন 1.5 টাকা। আপনি এত নর্দমার কিট হলেন কি করে? এ মা বোন,
আপনি এত বড় নর্দমার কিট হলেন কি করে? ফেসবুকে আপনার ছবি ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনি মুসলমানের বেটি পারেননি, কিন্তু আপনার মতো একটা জাত, কোন যে ঘরের মেয়ে, কোন বংশের মেয়ে জানতে পারি না, বলতে পারি না। এত সুন্দরী মেয়েরা মাত্র অ্যাকাউন্টে টাকা নেওয়ার জন্য নিজের বডিটাকে কত কৌশল করে পুরুষের কাছে দেখাতে হবে, আর কৌশল করে দেখাতে গেলে পুরুষেরা লাইক করবে, কমেন্ট করবে, এই জন্য ছেলেদের কাছে ওপেন করে দিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? যুবকের দল, এই ফেসবুক লাইনটাকে বন্ধ করতে হবে যদি ঈমান বাঁচাতে চাও, না হলে চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালায়, মোবাইলের জ্বালায় ঈমান রাখা দায়, ফেসবুকের জ্বালায়, ইউটিউবের জ্বালায়। বুকে হাত দা বলুন, বন্ধ করতে পারবেন? পারবেন না। এত সুন্দর জিনিস মিস হয়ে যাবে, পারবেন না বন্ধ করতে। আমার ওয়াজ এখানেই পড়ে থাকবে, আপনার বাড়ি যাবে। ঠিক কি বলেন দাদা, ঠিক নাই? এ আল্লাহর বান্দা, ঈমান বাঁচাও। আজ বাপ বেটা বসে আছে, ছেলে কত ভদ্র, চেয়ারে বসে আছে, তো সামনের দরজার দিকে তাকিয়াও দেখে না যে এই বাড়িতে কতজন সদস্য আছে, বাড়িটা বিল্ডিং না টিনের না খড়ের, কিচ্ছু দেখে না। বাপ পাশে বসে আছে, ছেলে বেটা বসে আছে, একদিকে তাকিয়ে দেখে না। নজর ভদ্র ছেলে, নর্মালিটি ব্যবহার করে বসে আছেন। আর দুই দোস্তে কথা বলছে, কথা বলতে বলতে সামনে যে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আর যখনই হেঁটে যাওয়া আব্দুল্লাহর বাপ আব্দুল মুতালিবের চোখ পড়ে গিয়েছে মেয়েটার দিকে। মেয়েটার দিকে চোখ পড়া মাত্রই বৌমা পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। দোষকে বলছে, হাজি দোষ, এটা আপনার নাম কি গো? আবুল কালাম দাদা, নামটা শিখে নিলাম। প্রত্যেক দিন আমার দাদা আমাকে ফোনে কন্ট্যাক্ট করেছে, ইনার সাথে আমার যোগাযোগ আজকে আসার জন্য। প্রত্যেক দিন ফোন করেছে, আবুল কালাম দাদা বসে আছেন। অদোষ, এটা কে গো? যখনই বলা, এক দোষ আর এক দোষকে বলছে, বন্ধু আমি তোমাকে ওই যুদ্ধে গল্প করিনি, আমি তোমাকে খবর দিইনি, আমি তোমাকে চিঠিতে জানাইনি, আমার একটা ছোট বেটি হয়েছে যার নাম আমিনা। সুবহানাল্লাহ বলুন। বন্ধুরা আমার, তোমাকে তো খবর দিয়েছিলাম আমার একটা 17 বছরের, 14 বছরের, 12 বছরের বেটি আছে। তোমাকে খবর দিয়েছিলাম, অনেক দিন পর তুমি আমার বাড়িতে বেড়াতে এসেছো, তুমি জানো না এটাই আমার বেটি আমেনা, এটাই আমার ছোট বেটি আমেনা। যখনই কথা বলা আমেনা, দোস্তকে বলছে, বন্ধুরে তুমি যদি চাও আমার বাম দিকে তোমার জামাই বসে আছে, দেখে নাও, যদি পছন্দ হয় তোমার আমার সম্মতিক্রমে বিয়ে হয়ে যাবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বন্ধুরা আমার, বিয়ে পড়ানোর আগে কিছু কর্ম আছে। বৌমা পছন্দ হয়ে গেল, দোস্তকে বলছে, দোস্ত গো বাম দিকে ছেলে বসে আছে, দেখো তো আমিনার সঙ্গে জুড়ি হবে কিনা, মিলবে কিনা। দোস্তে দোস্তে কথা চলছে, আর খেপা বেটা আব্দুল্লাহ বসে নিচের দিকে মুখ করে বসে আছে। বউটার দিকে তাকালে কিন্তু দেখা যায় এটা আমার মালকিন হবে, কিন্তু তাকাই না। নরম ব্যবহারের মানুষ, নম্র ছেলে, ভদ্র ছেলে, আপনার মতো চোর ছেলে জন্ম দেয়নি। হে মুসলমান, শ্বশুরকে বলছেন, শ্বশুর দেখে নাও একবার তোমার ছেলে জামাইকে। দেখে নেওয়ার পর সুজনে কথা বলতে আরম্ভ করলো, ভাই রে, ছেলেদের প্রস্তাব মেয়ের কাছে যায়, আর মেয়েদের প্রস্তাব ছেলেদের কাছে যায়। ফানকে হুমা তবালাকুম মিনান নেশা, যুবক যদি ছেলে হয়ে যায় বিয়ে লাগার ব্যবস্থা করতে হবে। আমার ছেলে যুবক হয়ে গিয়েছে, ও বন্ধু তুমি বলে দাও তোমার বেটি আমিনার সঙ্গে আমার বেটার বিয়ে দিবা কি দিবা না? বেটির বাপ তখন এক বাক্যে বলছে, হাজি বিহাই কোন কথা বলছো? ও ও দোষ, কোন কথা তুমি বলছো? তোমার মতো ভালো ঘর, তোমার মতো ভালো বর, তোমাদের মতো সম্মানী লোক মক্কার জমিনের কি আছে? আমার মতো গরিব অভাবী বাপ আমিনার বিয়ে তোমার বাড়িতে দিব না তো কার বাড়িতে দিব? সুবহানাল্লাহ বলুন। খবরের মালিক আল্লাহ। আল্লাহ একটা কথা নিয়ে আসতে শুরু করেছে ওয়াজ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটা আয়াত 3 ঘন্টার ওয়াজ। প্রস্তাব চালু, বিয়ে রাজি, বিয়াই রাজি, দু বিয়ায় কথাবার্তা। ডিমান্ড হবে গো, ডিমান্ড হবে। আপনার বেটার বিয়ে দিলে আগে তো ডিমান্ড হবে, তারপর ডেট ঠিক হবে।
দুই বিয়ে মিলে কথা। বেটিও সাবালিকা হয়েছে, বেটাও সাবালক হয়ে গিয়েছে। বরের আর দরকার হবে না, কনের দরকার হবে না, বরযাত্রীর দরকার নেই। এখনই এ মজলিসে বিয়ে করাবো। তুমি যদি রাজি থাকো দুনিয়ার কারো আর প্রয়োজন হবে না। বেটির বাপ যদি রাজি হয় কারো প্রয়োজন হবে হবে না? তো আপনার বেটি যে পালিয়ে গিয়ে এখনো বোম্বাইতে 3 বছর থেকে আছে, বিয়ে যে দেননি, আছেন আপনাদের এলাকায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ বলুন। এখনো বাপ মানেনি। 3 ছেলের মা, শরিয়াতি ফতোয়া, যতটি বাচ্চা হোক, 100টা যদি বাচ্চা হয় সবই জারজ। কি বললেন? সবই জারজ। আপনার মেয়ে আপনাকে মানেনি। বন্ধু আমার, শরিয়াত শুরু হয়ে গেল, কথাবার্তা আরম্ভ করলো। যত কথা বলবো ফজর চলে যাবে, টাইম মোতাবেক কথা হবে। মানুষের দল আমিনার সঙ্গে পরামর্শ হলো, বেটি রে তোমাকে মক্কায় বিয়ে দিচ্ছি। কত দূর, কত কিলোমিটার, কত দূর, কত কিলোমিটার। এখান থেকে আপনার কলকাতা, কলকাতা থেকে কিছু কম বেশি হতে পারে, এত দূরের রাস্তা আছে। বেটি আমিনা, তুমি আমার কলিজার টুকরো, এমন একটা লোকের সঙ্গে তোমাকে পাঠিয়ে দিচ্ছে, এমন ছেলের সঙ্গে তোমাকে পাঠিয়ে দিচ্ছে, যেই ছেলের চেহারা দেখে বুঝে নিতে পেরেছে আমার জামার ভিতরে অরিজিনাল জামাই। কিন্তু মুসলমান, এখনকার বাপ আর বেটিরা জামাই চিনতে পারে না। যার ছিঁড়া প্যানে বেশি ওটা ভালো, 1 নম্বর জামাই। কি বুঝলেন? যার কুকুর খাওয়া প্যান ওই জামাই সবচেয়ে ভালো। আর যদি পাঞ্জাবি পায়জামা পরা হয়, দাড়িওয়ালা হয়, ওটা চলবে না, ওটা খ্যাপা। আর আপনারও সেই বউটা ভালো যেই প্লাজো কিনতে পারে। আপনাদের প্লাজো চলছে নাকি? এই যে এরকম মোটা পায়জামা, 3 বাব্বাটার পাটা লুঙ্গি হবে বাবা, ওই একটা পায়জামা কাটলে। পায়জামা দেখেননি? ওটাই বলে আপনার বেটির ব্যাটার পছন্দ হয়ে গেছে। 17 বার অন্য ছেলের সঙ্গে ভালোবাসা প্রেম জলে ফেসে গেছে, তারপরও আপনি ওকেই বৌমা বানাচ্ছেন। তার কারণ তার বাপের অর্থ আছে। কি বললাম, ঠিক বললাম না বাবা? বন্ধুরে আমার, ছেলে পছন্দ, মেয়ে পছন্দ, বিয়ে শুরু হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সম্পূর্ণ শরিয়াতি বিধান হয়ে গেল, কিন্তু আল্লাহকে মানে নবী শরিয়াতি তরিকায় বিয়ে হয় না। তাদের হবুলের নামে বিয়ে হয়, তাদের মূর্তির নামে বিয়ে হয়। সম্পূর্ণ কথা বাদ দিয়ে দিলাম। হে মুসলমান, আমিনার সঙ্গে বিয়ে হয়ে গেল, একটা সোলোমানের ছেলে কলকাতায় বিয়ে হয়ে গেল। বন্ধুরে আমার, যে সমস্ত মা বোন দিদিমারা বসে আছেন, দাদা বন্ধুরা আমার বসে আছেন, একটা মেয়ে যখন কালেমা পড়া হয়ে গেল, বিয়ে পড়া হয়ে গেল, বাপের ওপর মায়া থাকে না, ভাইয়ের ওপর মায়া থাকে না, বোনের ওপর মায়া থাকে না, পরিবেশিকে মায়া থাকে না, সবকে তুচ্ছ মনে করে দেয়। এত সুন্দর মহিলাটা আমার মতো একটা গাঁজাখোর স্বামীর হাত ধরে চলে যায় দিল্লি বোমে। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান, আল্লাহ কত বাঁধনের ভিতরে তোমাকে আমাকে রেখেছে। এ মুসলমান, একবার কি আপনি ভাবনা চিন্তা করলেন না? এত সুন্দর মেয়েটা কলকাতা থেকে তোমার হাত ধরে চলে এসছে 16 মাইলের মাটিতে, আর তুমি মদ খেয়েছে ওই মেয়েটাকে পিটিয়ে পিটিয়ে মারো। যেদিন তুমি বিয়ে করে নাও, বাপের মায়া করেনি, মার মায়া করেনি, দাদার মায়া করেনি, ভাইয়ের মায়া করেনি, তোমাকে এক নায়ক বলে মনে করে নিয়েছে, তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছে, আর সবকে তুচ্ছ মনে করে তোমার মতো চামারের সঙ্গে চলে এসেছি। তুমি এমন চামারের চামার, তুমি মেয়েটাকে ধোলাই করে মার দাও, মেয়েটাকে নোংরামি ভাষায় কথা বলো। হে যুবকের দল, কান শুনে শুনে নাও, মহিলার কাছে ভালোবাসা নিতে হলে ভালোবাসা দিতে হবে। জান্নাত ফ্রি নয়, ভালোবাসা ফ্রি নয়। আগে মেয়েকে ভালোবাসা দেন, আর তারপরে ভালোবাসা পাবেন। জি, হিসাব আপনাকে বলছি। বিয়ে পড়া হলো, বাপ মাকে তুচ্ছ মনে করে দিয়ে বাপ আব্দুল মুত্তালিবের হাত ধরে মক্কায় চলে আসলো আব্দুল্লাহর স্ত্রী হয়ে। স্বামী স্ত্রী ঘর বস্তি হলো। টাটকা কথা বলছি, টাইম পার হয়ে গেছে বাবা। আর মৌলবি সাহেবদের টুকাটুকা দেখছি। এই যে শুরু হলো বন্ধন, বিয়ে হলো, মক্কায় আসলো, রাতে ঘর বস্তি হলো। আর সেই রাতে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার পেটে গর্ভধারণ করলেন আব্দুল্লাহর বীর্য থেকে। আর একবার সুবহানাল্লাহ বলুন। পেটে বাচ্চা, 3 মাস 4 মাস ঘোরাঘুরি চলছে, 4-5 মাস হয়েছে। বাপ হঠাৎ করে আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ ও বেটা শোনো, তোমার 9 জন ভাই বিদেশে আছে, তুমিও তো তোমার টাকার প্রয়োজন আছে, সংসার জীবনে সংসারে সুখ করার জন্য প্রয়োজন হয়েছে, তো বাবা একবার ব্যবসা করতে যাও না। শোনা, বাপের কথা শুনে যুবক ছেলে
5 মাসের বউকে বাড়িতে রেখে 5.5 মাসের বউকে বাড়িতে রেখে চললেন ব্যবসা করতে। এ মুসলমান, পেটে বাচ্চা, আমিনার পেটে বাচ্চা হয়ে গিয়েছে, আর স্ত্রীকে রেখে আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়েছে। মানুষের দল ব্যবসা করেছেন 17 দিন 18 দিন, কেউ বলছেন না 25 দিন 22 দিন, যা হোক মতান্তরে ছেড়ে দেন। 1 মাস জমিনি আবার স্ত্রীর টানে ব্যবসা করে বাড়ি ফিরছিলেন, আর আস্তে আস্তে রাস্তাতে ইন্তিকাল করে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে না, বলেন না কি গো, বলিয়েন না কেন গো মৌলভী সাহেব? নবীজির বাপ মরে গেলেন আর আমরা ইন্না লিল্লাহ বলবো না? জি না, খবরদার ইন্না লিল্লাহ বলবেন না। এই জন্য বলবেন না, নবীর বাপ মুসলমান হয়ে মরেন নি, এই জন্য ইন্না লিল্লাহ পড়া যাবে না। এবার এখন প্রশ্ন করবেন, মৌলভী সাহেব নবীজির আব্বাকে জান্নাতে যাবে না? নেভার, কখনোই না, জান্নাতে যাবেন না। মা জান্নাতে যাবে না, দাদু জান্নাতে যাবে না, চাচা জান্নাতে যাবে না। কেন যাবে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়েনি, যার জন্য নবীর বাপ জান্নাতে যাবে না, নবীজির মা জান্নাতে যাবে না। আল্লাহ বলছেন, বান্দা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের খাটলা খানা, খাট আছে না মসজিদে? আসবে একদিন তা সবার জানা, বড়ই পাতায় আর গরম পানি, গোসল দিবে কয়জনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় 4 জনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় 6 জনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে দয়া করে আমাদের কাছে পাঠিয়েছেন এ বাপ, আর এই নবী আমাদের জন্য দোয়া করবেন। এখন নবীর বাপ রাস্তায় মরলো, আর কি করে ঘটনাটা ঘটলো, আর নবী কত দিন পর হচ্ছেন, আর তারপরে মা আবার ইন্তিকাল করছেন। নবীজির দুঃখ দুর্দশার কথা শুরু হচ্ছে বাবা। তার আগে আমি একটু আপনাদের বলছি, রাত বেশি হয়ে গেছে, আমি ওয়াজ না শেষ করে যাব না, কথা দিলাম। একটা লোক উঠবেন না, যদি পেচ্ছাপ লাগে তা উঠবেন না, যদি লেগে যায় পেচ্ছাপ তো ওখানে দিয়ে দেন, উঠবেন না, অনুরোধ আপনাকে বলছি। জি, কোন আল্লাহর প্রেমিক আছেন শুধু নবীর ভালোবাসার স্বার্থে আল্লাহর ঘরকে টিকে রাখার জন্য মসজিদের উন্নতি করবে জালসা, মাত্র 10 মিনিট, মা কান আলিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। কোন আল্লাহর প্রেমিক আছেন দেখেন, লোকটা ইশারায় বুঝে গিয়েছে টাকা দিতে হবে, কার জন্য? আল্লাহর ঘরের জন্য। আল্লাহর কোন প্রেমিক আছেন 5000 টাকা একটা ছেলে? কোন ছেলে হিম্মত আছে? আল্লাহ আপনাকে দয়া করে মুসলমান বানিয়েছে, আমাকে দেন, আমি বক্তা। চাচা কি নাম? ইন্তাজালি। ইন্দাদুল হয়নি কেন তোমার নাম? তাহলে ভালো হতো না, আমি ইন্দাদুল, আমার চাচা ইন্দাদুল, নাকি? ইন্তাজালি হয়ে গেছে। চাচা 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, দোয়া করব। একটা ছেলের কাছে চাইছিলাম এই 16 মাইলের মাটিতে কোন আল্লাহর প্রেমিক আছে, আমি 5000 টাকা দেব। দেখি, আমি প্রত্যেক দিন বলে থাকি, অক্টোবরের 14 তারিখ জালসা শুরু হয়েছে, একবারে 11 তারিখ রাতে পাকুড়ে ভাত খাবো, আল্লাহ যদি খাওয়ায়। সাহারির ভাত, রোজার ভাত খাবো যদি আল্লাহ দয়া করেন। যত জায়গায় মিডিলে জালসা করলাম, যেই টাকা চেয়েছি সেই টাকাই পেয়েছি। 2.5 লাখ টাকা পর্যন্ত আমার হাতে এই বছরের দান আছে। একটাই মানুষ, আপনাদের কাছে বেশি চাইনি, আপনার প্রেমটা ভালোবাসাটা আল্লাহর প্রতি কতটা আছে। এই মসজিদের জন্য একটা ঘর যদি আপনি নির্মাণ করেন, একটা ইঁট দেন, তো রব্বুল আলামিন বলছেন একটা ইঁট দেওয়ার ভালোবাসাতে আমি আল্লাহ তোমাকে একটা সোনা একটা রূপা, একটা সোনা একটা রূপা, আর তার ভিতরে মেসকে আম্বারের গাঁথুনে দিয়ে ওয়াল সাজিয়ে তোমার চোখের জ্যোতি যতদূর যাবে, এত বড় তোমাকে একটা
একটা ঘর দান করা হবে, এটার নাম হলো জান্নাত, আপনাকে দেওয়ার ব্যবস্থা হবে। এবার আল্লাহ আপনাকে দিবেন। কোন আল্লাহর প্রেমিক আছেন আমি 5,000 টাকা দিলাম মাওলানা, শেষ টাইমে উঠবেন না। যদি খুবই এমার্জেন্সি হয় আঙ্গুল দেখাবেন, পেচ্ছাপ কি পায়খানা, নম্বর দেখাবেন, উঠবেন না। অনুরোধ আপনাদের কাছে, কোনো কি আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা দিতে পারবেন? একটা ছেলে। দেখি এতগুলো মানুষের ভিতরে কামাই তো সবাই করে, কামাই করে বটে, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করতে বলে না। বাপ এখন যার সাথে শুনছে যদি মরে যান, আপনার মানুষগুলো মাটি দেওয়ার 40 পা না যেতে হিসাব চালু হয়ে যাবে, দুনিয়াতে কি করেছো, তখন আপনি কি উত্তর দিবেন গো বাপ? টাকা 50 লাখ টাকার মালিক 5,000 টাকা বক্তা চেয়েছিল, দিতে পারেননি। অকুল্লা ইনসানিন আল জামনাহু তয়রাহু ফি উনুকিহি ও নুখরে জালাহু ইয়াউমাল কিয়ামা। ওয়াজ শেষ হয়নি, একটা কোন আল্লাহর প্রেমিক পারবেন না 5,000 টাকা দাতা? পাবেন ইনশাআল্লাহ, আমি পাবো, এটা বিশ্বাস আছে। পাবো বলে না, পাবো ইনশাআল্লাহ। তাহলে 5,000-এর একটা বাটি আর 2,000-এর 30টা বাটি। 2,000-এর যদি দান করে কোন অভ্যাস না থাকে, তো আজকে একটা টাটকা কথা শোনেন। এমা বোন, আপনিও 2,000 টাকা বাকিতে লেখেন, 1 বছরে নয় 2 বছর আপনি শোধ করেন। মূল হিসেবে দিব কি থেকে? এই দেখেন আল্লাহ আপনাকে দয়া করেছে। কি দয়া করেছে? এখন ছিল লক্ষ্মীর ভান্ডার 500, এপ্রিল মাসে হবে 1000। কি বলে আবুল কালাম দা? আর যদি না দাও তো এমন দোয়া করবো লক্ষ্মীর ভান্ডার যেন ওখান থেকে বন্ধ হয়। বাকিতে লিখিয়ে দেন, 500 টাকা হোক 1,000 হোক, 1,000-এর পার্টি 30টা ছেলে মেয়ে উভয়ে, আর 2,000-এর পার্টি আমি 30 জনকে চেয়েছি। 1 নম্বরে 2,000-এর পার্টি একটা, 5,000-এর পার্টি একটা। শুধু আল্লাহকে ভয় করে পারবেন গো বাপ? 500, 150 যার যেমন সামর্থ্য উঠে এসে দিয়ে যান। কিন্তু আমি এইগুলো আবেদন করেছি, টাকা যার বেশি আছে সে টাকা সেইভাবে দিবে, কম টাকা হলে কি সেইভাবে দিবেন, কিন্তু আপনাকে আল্লাহর ভালোবাসা টিকাতে হবে। মরে যাওয়ার পর সকালবেলায় কি খবর দিবেন, এই গল্প যদি আপনার মাথায় থেকে যায়, জীবন ধন্য হবে ইনশাআল্লাহুল আজিজ। আমার একজন চাচা দিয়েছে। কে গো? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই গ্রামে বাড়ি? এই দেখেন আশরাফুল নাম্বার 1, 1,000 টাকা নগদ, 1 টলি বালি। 1 টলি বালির দাম 6,000 5,000-এর বেশি হতে পারে। কি এই বাপ? আর একটা চাদর কে? টাকাও আছে। মহিলাদের পক্ষ থেকে একখানা চাঁদা, দেখেন ভালোবাসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এ রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে তোমার বান্দারা পাগলের মতো ওয়াজ শুনে যায়। আল্লাহ, তোমাকে চোখে দেখিনি কিন্তু অন্তরে ভয় হয়ে গেছে। আল্লাহ, তোমার বান্দা মুরসালিন বলো নাকি নামটা, আশরাফুল আলী, আল্লাহ তোমার বান্দা প্রথম নম্বরে আল্লাহ 5,000 টাকা নয়। ভাই তোমার নাম? ইমদাদুল। সুবহানাল্লাহ। জি, কি করেন গো ভাই? জি, ভালো একটা কাজ করে আলহামদুলিল্লাহ। সেই তার জীবন থেকে কামাইয়ের পর ইমদাদুল আমার মিতা 1,000 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি আজমাইন। কে ভাই এটা? শফিকুল ইসলাম, আল্লাহ তোমার বান্দা। হে আল্লাহ, ইমদাদুল, শফিকুল, আশরাফুল সবই ফুল আর দুল, ফুল আর দোল। আল্লাহ তুমি কবুল করে নাও, উদ্দেশ্য পূরণ করে দাও, সংসারে সুখ দিয়ে দাও। হে আল্লাহ, এতগুলো মানুষের ভিতরে আশরাফুলের কত মায়া। মাবুদ গো, মসজিদ বানানোর জন্য 1 টলি বালি আর 1,000 টাকা দিয়েছি। হে আল্লাহ, আশরাফুলকে কবুল করে নাও। আল্লাহ গো, ইমদাদুলকে কবুল করে নাও। হে আল্লাহ, শফিকুলকে তুমি কবুল করে নাও। মাবুদ, 1,000 টাকা যদি মার্কেটে নিয়ে যায়, আল্লাহ ভালো মন্দ খেতে পাবে। আল্লাহ 1 মাসের বাজার হয়ে যাবে। আল্লাহ তোমার বান্দা পাগল হয়েছে, আল্লাহ কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও। কি নাম শোনা? কি নাম? হ্যাঁ, মেয়েদের পক্ষ থেকে তোমার বান্দি কোথা হতে এলো, 500 টাকা নোট আল্লাহ মসজিদেতে দিল। ও হেবারে দোয়া করি জনেতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাজার। আজেবিল বাস রব্বান নাস পান্তা সাফিলা সেবা ইল্লা সেবকা সেফাল্লাই গাদার সাকামাকে 5,000 টাকা। লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5,000 টাকা। হিম্মত না হলে আপনাদের মসজিদ এত সুন্দর হয় কি করে? মসজিদে শুয়ে আছি আর ডিজাইন দেখছি, নিশ্চয় এই এলাকায় আল্লাহওয়ালা আশরাফুল 5 আছে, যার জন্য মসজিদ চকচক করে জ্বলছে। আমার মা বোনদের পক্ষ থেকে টাকা নেই, এই দেখুন বাবা নিজের অলংকার খুলে দিয়েছে। এ আল্লাহ, তুমি সাক্ষী আছো, এত লাইট পাল্প মোবাইল সব সাক্ষী আছে। রব্বুল আলামিন
নিজের অলংকার খুলে দিয়েছে তোমার মসজিদকে তৈরি করার জন্য। এটাই মুসলমানের গুণ। হে মহানরা, আরো এখানে 500 হাজার অনেক মা বোন দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। এর হামারা হেমিন আজাল জালাল আকরাম, আল্লাহ 500কে কবুল করে নাও। আমার মা বোন দিদিকে তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, জীবনটা ধন্য করে দাও, সংসার জীবনে সুখ ভোগ করে দাও। আজাবিল বাস রব্বান নাস ইসফাতা সাফিলা সেবা ইল্লা সেবাকা আসফান লাকা আদরা শাকামা। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বান্দা বান্দির আল্লাহ কবুল করিয়া। আমি আল্লাহ পাপী তাপী দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। আমিন সুম্মা আমিন। ও দাদারা, ও চাচা, পেছাব লেগেছে নাকি গো? এরকম করেন না কাকা, আপনাকে দেখে যতটি লোক উঠবে তো আপনার নামে গুনাহ হয়ে যাবে। কেন? এটা হলো শেষ মুহূর্ত, একটা উদ্দেশ্য ছিল, তাই না? আমার দাদারা চলে গেলেন, 500 টাকা অন্তত দিয়ে যান, 5 টাকা অবধি দিয়ে যান। যাবেন না, অনুরোধ আপনাদের কাছে রেখেছি। এরপরে যদি চলে যান তো আমি তো আর ধরে বসতে পারবো না। এটা আপনার ভুল ছিল। একজন মহিলা ছুটে এসে 500 টাকা দিয়েছে। ভাই তোমার নাম কি? রহিম। মাশাআল্লাহ, রহিম জানিয়াছি। ও রহিম ভাই, সুবহানাল্লাহ। দেখিছি ভাই, দেখি দেখি একটু মুলাকাত করি। হ্যাঁ জি, কোটটার দামই তো 3000 টাকা জি ভাই, প্যান্টটার দাম আরো ভালো, আর জুতাগুলো আরো ভালো। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর 1000 টাকা না দিলে রহিমের হাত ছাড়বো না, নাকি? আর 1000 টাকা ভাই 5000 দিতে পারবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। এ ভাই তাড়াতাড়ি হ্যাঁ করো না তো 5000 চলে যাবে বিল। না রে দেখবি 2000 টাকা তাহলে। হ্যাঁ, আর 1000 টাকা কত? 1000 তো, আর 1000 2000 হলো। রহিম 2000 টাকা দাতা, এখন না দিও 5 বছর পরে দিও। 5 বছর করি না ভাই, সকালে দিও ভাই। মেয়েদের পক্ষ থেকে আমার একজন আল্লাহর বান্দি 400 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। হে রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা পাগলের মতো দান করে যায়। আল্লাহ কেন দান করে রব্বুল আলামিন? তোমাকে ভয় করে, তোমাকে সম্মান করে। আল্লাহ তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, 500 টাকা আল্লাহ 5 কোটি বলে মনে করে নাও, 5 লাখ বলে মনে করে নাও। হে আল্লাহ, এখন লাখ লাখ টাকার ওষুধ খেয়ে আল্লাহ অসুখ ভালো হয় না। 500 টাকা দাম দিয়েছে, তুমি ডাক্তারের ফিস মনে করে নাও, তুমি ডাক্তারের ডাক্তার, সার্জেনের সার্জেন, কবিরাজের কবিরাজ। আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় আল্লাহর বান্দা, এক্ষুনি টাটকা মানুষ বসে আছেন, ডাক্তারের কাছে গেলে আপনার রক্ত বের করে আপনার কাছে 10,000 টাকা নিবে, ঠিক নয়? আপনারই রক্ত, শুধু ওদের মেশিনটাতে চেক ইন করে, ফালতু চেক ইন করে আপনাকে 10,000 টাকা বিল করে বলবো যাওয়া তোমার এরকম খবর হয়ে গেছে। আর আপনি ডুকুরে ডুকুরে কাঁদবেন, আল্লাহর কাছে কাঁদবেন। 500 টাকা একটা দাম দেন, আল্লাহ তুমি ডাক্তারের ফিস মনে করে দে, প্রত্যেকটা মুসলমানের অসুখ ভালো করে দাও। হে যতগুলো মা বোন দিদি বসে আছে, আল্লাহ একটা মায়ের দানকে কবুল করে নিয়ে গোটা পৃথিবীতে যত মুসলমানের বেটি আছে আল্লাহ তাদের তুমি হেফাজত করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আবুল কালাম দা, মেয়েদের কাছ থেকে অনেক দান আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি আসমাইন। হে রব্বুল আলামিন, তুমি কবুল করে নাও। জাহান্নামের ময়দা থাকলে আল্লাহ এত রাত ভরে কেমন করে বসে থাকে? আল্লাহ বাড়ির চিন্তা করে না, আল্লাহ রাতে চিন্তা করে না, ঘুম চলে আসছে তাও যাই না। মাবুদ গো, তোমার কত ভালোবাসা আছে, নবীর কত ভালোবাসা আছে। আল্লাহ মুসলমানকে কবুল করে নিয়ে জান্নাতে তুমি লেভেল বানিয়ে দাও। ইয়া হামার রাহিমিন, ইয়া জালাল আকরাম সাত্তারে জাব্বার, আল্লাহ কবুল করে নাও। দাদা বন্ধুরা আমার, আপনাদের কাছে 500, 1000, 1000, 2000 থাকবে না? অবশ্যই আছে। একদিন এক রাত আল্লাহ নামে আপনি ব্যয় করেছেন, চোখে তো আপনি ভালোবাসা দেখিয়েছেন। এই চোখ সাক্ষী, যেই চোখ আল্লাহর ভালোবাসাকে টিকে রাখার জন্য এক রাত জালসা শুনেছে, সেই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। মা বোন, একটাও মা বোন দিদি বান্ধবী কেউ খালি হাতে যাবেন না। একটা টাকা হলে দিয়ে যাবেন, না হলেও একটা বাকিতে কিছু লিখে যাবেন, 3 মাস পরে দিয়ে টাকা লাগবে। যতটি যুবক বসে আছেন এই মসজিদকে টিকে রাখার জন্য 100, 500 হলেও দিয়ে যাবেন। একটা চাদর ঘুরান তো তাদের সামনে, চাদর পাঠিয়ে দেন তো। ওই কমিটির কোন ছেলেরা চাদর যাচ্ছে 100, 500, 50টা দিবেন, আর বাদ বাকি যাদের 500, 1000 আপনারা উঠে এসে দিয়ে যাবেন। যত পাহাইতে আসবেন, কি নাম গো দাদা, কি নাম? হ্যাঁ, বারকাত। সুবহানাল্লাহ। ও বারকাত দা, এই মসজিদটা আপনাদের, আর 500 টাকা হবে না কেন? না, বাকিতে লিখান বারকাত আলী সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ, আমার ভাই একজন 100 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বারকাত আলী নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 1000 টাকা আল্লাহ তোমার ঘরে দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনে ভুলা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি ভাই নাম? শরীফুল হক, 500 টাকা। দেখেন যুবকের খেলা। কি নাম ভাইয়ের? ও ভাই, তালহা, আব্দুল ভাই। এই শুনেন না গো ভাই, এটা কি নাম? হ্যাঁ, এরা কটি দিয়েছেন? লেট
সুবহানাল্লাহ, বিনা জোরে জোরে লাগিয়ে দিয়ে দিয়েছি। একটা দিয়েছেন 500 টাকা। ও তালহা দা, আর তালহা একটা জান্নাতি লোক, আর 500 টাকা দাদা, তালহা দা আর 500 টাকা, আর 500 দিবেন না? ইন্নালিল্লাহ, তো এটা ঘুরিলেন, আমি দিয়ে দেবো আপনাকে, আর 500 টাকা দিবেন না? বাকিতে লিখান আল্লাহর তালহা জান্নাতি লোক, বাগানের মালিক। কে গো ভাইটা? ও পিছন থেকে উঠিয়ে দিচ্ছে। এগুলো তো আল্লাহর ভয়ে দিচ্ছেন। ওয়াকুল্লা ইনসানিলা জামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজা লাহু ইয়াউমাল কিয়ামা। কে দাদা? এই যা বল শেখ 500 টাকা, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আর 500 টাকা দিবেন না? দিবেন? লিল্লাহি তাকবীর। তালহা দেখো, ইয়ং ছেড়া দিবে 500 টাকা ইনশাআল্লাহ। তালহার মন ভালো গো, নাহলে এমন বহু দোয়া করবো কাইলা বহু হবে কবলে। এ রব্বুল আলামিন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজা লাহু ইয়াউমাল কিয়ামা কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দাদা কে এটা? আপনার বড় ভাই। আর আপনি এটা কি আপনার বড় ভাইয়ের নাম? নাম বলে গুনহা নয় লাগা, সিররা ওয়া আলানিয়াতান। কোরআনের কথা বলছে আপনাকে, নাম বলে গুনহা নয়। ও দাদা, আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে, এতগুলো লোকের চাহিদা, কিয়ামতের দিন আপনার চাহিদা বাড়বে, আর আপনি 1000 টাকা দিয়ে, কি নাম গোনা নাম নাই আবুল নামটা কি? মানিরুল ইসলাম। নাম আপনি নাম বলে কি হলো, জনগণ তো জানে যে মানিরুল দিবে, এটাই তো জানে। আর তার ছোট ভাই মনে 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এবার 1000 দিলেন, 500 টাকা দিলেন। ক্যাশিয়ার যদি এত কৃপণ হয়, তাহলে পাবলিক কত কৃপণ হবে? দিবে ইনশাআল্লাহ, তালহা দিবেই 500 টাকা। আপনাকে বলে গেলাম, অন্তর যতক্ষণ না আল্লাহ নরম করবে ততক্ষণ টাকা বের হয় না। এবার জানেন, সবাই মুসলমান হবে না, আর সবার দ্বারাতে আল্লাহ মসজিদ করিয়ে নিবে না। যার টাকা দরকার আল্লাহ তাকেই মনটা উৎফুল্ল করে এসে দিয়ে যাবে, বারবার দিবে। আল্লাহ বলছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদ আল্লাহ। মুসলমান 1 টাকা 500 টাকা দিয়ে আমার ঘর করো, ও মুসলিমের টাকা এখানে লাগায়ও না। তাহলে মুসলমানের কাছে আল্লাহ টাকা চেয়েছে, ওটা কে? ওটা আব্দুর রহিম, ওটা আব্দুল জাব্বার, ওটা শফিকুল, ওটা আশরাফুল। হ্যাঁ, তারাই তো দান করবে। এবার শুধু আল্লাহর ভয় করে আমি আপনার কাছে জোর করে টাকা নিয়ে আমার লাভ কি আছে? লাভ তো আমার নাই কিছু, লাভ আপনার। কেন? দুনিয়া থেকে চলে গেলেই একটা নাকি শর্ট পড়ে গেলে গোটা কিয়ামতের মা দৌড়াদৌড়ি করলেও একটা নাম্বার জোগাড় করতে পারবেন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ গো কবুল করে নাও। কি বলে না? জি 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 জি, ইসলামউদ্দিন সাহেব, আপনার কাছে একটা ভালোবাসা আছে, আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে। ইসলামউদ্দিন সাহেব একটু দেখা করে যান। 1000 2000 আপনি যেটা পারবেন দিয়ে যাবেন। মা বোন 500 100 যেটা আপনার কাছে আছে দিয়ে যাবেন। ও আল্লাহর বান্দা, শুধু আল্লাহর ভয়ে আপনারা দেন, কোনো স্বার্থ আপনার থাকবে না দানে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমিন ও আমিন। আল্লাহ আমিন ও আমিন। মদে দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে নিয়তে যে উদ্দেশ্যে করিতেছে দা, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমি আল্লাহ পাপে তাপে দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। আমিন আমিন। আল্লাহ আমিন ও আমিন। মদে দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। যারা চলে যাচ্ছেন দাদা, 5 টাকা হলেও দিয়ে যাবেন। এই চাদরটা ঘোরা হয়ে গেল, এটি মাত্র টাকা। মেয়েদের থেকে, ও মা, আপনাদের ডিম বেচা টাকা, চাল বেচা টাকা, স্বামীর পকেট মারা টাকা, যেগুলো আছে আপনার কাছে একটু জমা করুন না গো। আল্লাহ নবী বলছেন, তাসাদ্দাক না উরিত কুন্না মিন আহালিন নার। মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখলাম। কেন গো নবী? জিজ্ঞেস করছে, হুজুর কেন? বলে, তোমরা অল্প কথায় সন্তুষ্টি হও না, তোমরা নাশুকরি বেশি করো। স্বামী যদি 1000 টাকা কামাই করে, অন্য স্বামী যদি 5000 কামাই করে, তো স্বামীকে খোঁটা দিয়ে বলো, ও 5000 করে, তুমি 1000 করবা কেন? তোমরা অল্পে সন্তুষ্ট হতে পারো না। এমা বোন দিদি, তাই আপনাদের বলছি, একটু আল্লাহকে ভয় করুন, নিজের জীবনে চিন্তা করুন। মরলেই সব শেষ, আমল নিয়ে যেতে হবে। কি করেছেন আপনারা আল্লাহকে দেখাবার জন্য? আল্লাহ যে আপনাকে সুন্দর ব্রেন, চোখ, নাক, মুখ, কান, সুন্দর মানুষ করেছে, আল্লাহর জন্য আপনি নিয়ে গেলেন কি? আপনি কি দেখাবেন? তাই বলছি, মন খুলে বাকিতে লিখিয়ে দিন, জীবনটা ধন্য করুন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোন আল্লাহর মা আছে, আল্লাহর বান্দি আছে, আল্লাহর প্রেমিকা আছে, যে আল্লাহর রাস্তায় একখানা আর একটা তাগা কিংবা আংটি কিংবা নাকের ফুল, কানের দুল, যেটা আপনার ভালোবাসার সাথে হোক আপনি দিয়ে যান। কেন? হযরত বেলাল দান চেয়েছেন, চাদর বিছিয়ে দিয়েছেন। একটা মহিলা নিজের চুল কেটে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। একজন 100 টাকা। বাম হাতে টাকাটা কিসের গোনা না? ওটি জিলাপি কিনা টাকা নাকি?
জি জি জি, মাশাআল্লাহ, ওটি খুচরা করে নিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাবুদ, তোমার বান্দা 100 টাকা দিয়েছে আল্লাহ, 1 কোটি মনে করে নাও। মাবুদ গো, মসজিদের টান না থাকলে টান দিত না আল্লাহ, মসজিদের প্রেম আছে, ভালোবাসা আছে, এই মসজিদে কি আল্লাহ তোমাকে পাওয়া যায়? তোমার পা ধরে মানুষের সিজদা দেয়, সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। ই আল্লাহ পা ধরে তোমার কান্না করে, আর তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দাও। আল্লাহ গো, হাজার হাজার মহিলারা আল্লাহ নামাজ পড়তে পড়তে কান্না করে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, জীবনের পথ উন্নত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। জোর করে আসিনি মা তোর শরীরে আমি, পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, কলঙ্কের ভয়ে তুমি আমায় মেরে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে। কি নাম গো দাদা? ও দাদা, নামটা কি আপনার? তৈমুর শেখ। আগে দিয়েছেন 1000, আর এখন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তৈমুর নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 1000 করে আল্লাহ 2000 দিল। ও হেবারে দোয়া করে জন্য দে তাহার, দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার, আছে বিলবাস রব্বান নাস ইসফান্তা সাফিলা। কি নাম বেনামিতে? ও দাদা, ও খালেক, আব্দুল খালেক, নাম কত সুন্দর গো। আল্লাহর 8টা সেফাতি নাম আব্দুল খালেক, আর 500 টাকা দিবে ইনশাআল্লাহ। এটা আমার জন্য চাইছি না দাদা, আপনি একদিন হাসবেন আর বলবেন মৌলভী সাহেবটা নিয়েছিল তো ভালো হয়েছিল, আর কেন আমাকে ধরে নেয়নি। যেদিন বিপদে পড়বেন, ওয়াকুল্লা ইনসানিনাল জামনাহু তায়রাহু ফি উনুকি। তাছাড়া আল্লাহ বলছেন, কেউ যদি আমাকে 1 টাকা দান দেয় তো আমি আল্লাহ 10 টাকাই তাকে ফিরিয়ে দিই। 1 টাকা দিলে 10 টাকা, 10 টাকা দিলে 100 টাকা, 100 টাকা দিলে 1000 টাকা, 1000 দিলে 10,000, 10,000 দিলে 1 লাখ। আল্লাহ বলছেন, মান জা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। কেউ যদি আমাকে 1 টাকা দান দেয় তো আমি আল্লাহ তাকে 10 টাকা দুনিয়াতেই ফিরিয়ে দিই। এত বড় সৌভাগ্য। আবার আপনার নাম্বার জান্নাতের ব্যবস্থা করে দেয়, জান্নাতের নাম্বারের ব্যবস্থা করে দেয়, আপনাকে টাকাও ঘুরিয়ে দেয়, জান্নাতের ব্যবস্থা করে দেয়। এটা আল্লাহর ওয়াদা। এ বাপ, এ দাদা, বন্ধু আমার, আপনার কাছে চেয়ে পাবো না যতক্ষণ আল্লাহ আপনাকে রহম করবে। আপনার মনের টান যতক্ষণ না পারবেন, একটা 500 টাকা নিয়ে 16 মাইল যাবেন। সকালে আপনার স্ত্রী বলেছে একটা 1 পোয়া মাছ নিয়ে আসি তো, 250 মাছ নিয়ে আসি তো, 50 টাকার মাছ কিনলেন। মাছ কিনে দেখছেন ডান দিকে টমেটো রাখা আছে, তাহলে 10 টাকা টমেটো নিয়ে নিই। 10 টাকার টমেটো কিনলেন, টমেটো কিনতে দিয়েছেন, কাঁচা মরিচ রাখা আছে, তাই এই করতে করতে সারাক্ষণে 1 ঘন্টার ভিতরে 50 টাকাটা নয় 500 টাকাটা তুমুলে শেষ হয়ে গেল। কথা ঠিক না ভুলবা? এই টাকাটা নিয়ে আসলেন, পরিবারকে ভাগ করে নিয়ে খেয়ে নিলেন, কিন্তু জমা হলো কোথায়? আল্লাহ বলছেন, মাসালুল্লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। বান্দারে, তোমরা যদি কেউ আমার জায়গায় জমা করে দাও, আমাকে কার্জে হাসানা ধার দাও, আমার তো টাকার অভাব নাই, আমার তো সোনার অভাব নাই, আমার তো চাঁদির অভাব নাই, আমার রূপের অভাব নাই, আমার মানুষের অন্তরের অভাব আছে। আমার বান্দা যদি কেউ একটা 500 টাকা দান করে দেয়, আমি আল্লাহ তার দানটাকে বাড়াতে 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 এতটা বাড়িয়ে দিরে বান্দা, তোমাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দেওয়া দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহ বলছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আসরু আমসালাহা। আমাকে ধার দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার দুনিয়াতে ধারের ব্যবস্থা শোধ করে দিলাম। শুধু তাই নয়, তোমার মনটাকে নিয়ে বড় করতে করতে জান্নাত পৌঁছে দিলাম। এটাই হলো আল্লাহর কাজ, এটাই হলো আল্লাহর কাজ। লিল্লাহে তাকবীর। কোন বংশের কোন ঘরের মেয়ে রেহেনা 2 বস্তা সিমেন্ট দান করেছে। এবার তো কথাটা ভালো গো বাপ। একটা সিমেন্টের বস্তার দাম 420 টাকা, 30 টাকা, 50 টাকা। আমি ওপরে টিনিলাম না, 400 টাকা দামের একটা সিমেন্টের বস্তা দিতে হবে। বলে মূল বিষয় নেকি কত পাবো? 1 টাকা যদি আল্লাহ 10 টাকা দেয়, তাহলে একটা ধুলাতে কত নেকি হবে? আপনার ধুলা বালিগুলো হিসাব করতে পারবেন না সিমেন্টের? পারবেন না। তাহলে 1 বস্তা সিমেন্টের দাম মাত্র 400 টাকা। কত নেকি হবে পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ। এতটি নেকি হবে মাত্র 1 বস্তা করে সিমেন্ট সব লোকগুলোকে দিতে হবে। আনন্দের সাথে বলছি, যদি আপনার বিশ্বাস হয়, আর যদি না বিশ্বাস হয় 1 টাকাও লাগবে না, আপনি ঘুরে চলে যান। জালসা শুনলে নেকি হলো, চলে যান, দরকার নেই। যদি মনে হয় 1 বস্তা সিমেন্টের এত নেকি হবে, তাহলে আমি 1 বস্তা সিমেন্ট বাকিতে লিখে যাব। 6 মাস পরে দিয়েন। আমার মা বোন তার ভিতর থেকে রেহেনা 2 বস্তা সিমেন্ট দিয়েছে। হে রব্বুল আলামিন, কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও। মাবুদ গো, তোমার ভয় না থাকলে 2 বস্তা সিমেন্ট কেমন করে দিল? রব্বুল আলামিন 8
100 টাকা দিয়ে বাজারে যেত, আল্লাহ একটা নাকের ফুল পেত, কানের তোড়া হয়ে যেত, হাতের কত সৌন্দর্য হয়ে যেত। রব্বুল আলামিন তোমার বান্দির আল্লাহ অনেকগুলো দান করছে, আল্লাহ নামটা বলতে পারছি না। মাবুদ গো, তোমার বান্দিকে তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন তুমি তাদেরকে সাহায্য করো আল্লাহ, তুমি কোনো বিপদে ফেলিও না। এ আল্লাহ, মুসলমানের বেটিরা তোমাকে কত ভয় করে, যেই দিন থেকে শুনেছে মেয়েদের জন্য পর্দা ফরজ হয়ে গিয়েছে, ই আল্লাহ একটা নাইটি পরে আল্লাহ, একটা আল্লাহ সুন্দর করে নাইটি পরার পরে কিংবা কাপড় পরে, কাপড়ের পর বরখা পরে কাউকে ইজ্জত দেখাবে না, যার জন্য রব্বুল আলামিন ইজ্জত না দেখার কারণে আল্লাহ একটা বড় ওন্না পড়ে নাই, আর ওন্নার পরে একটা হেজাব পড়ে নাই। মাবুদ রে, তোমার বান্দি এত লজ্জা শরম করে দুনিয়ায় চলে। হে মহান রব, আমি বিশেষ করে রেহেনার জন্য দোয়া করি, কিছু কিছু নামগুলো আমার ছুটে গেল আল্লাহ। গোটা পৃথিবীতে যত মহিলা আছে আল্লাহ, সব মহিলার অসুখ তুমি ভালো করে দাও। যে মহিলারা নিজের রূপসজ্জা না দেখার জন্য পর্দা করে চলে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কতটি গো, কি নাম? এই লোকটা বড় মৌলবি নাকি? জি জি, আমার দাদা। নাম নিতে হবে না, নাম নিলে গুনাহ নয় গো দাদা। সিররা ওয়া আলানিয়াতান, কোরআন বলছে। তার কারণ আপনার 1000 টাকা দেখে আর একটা লোকের মন জাগবে, আরে অমুক রহমান ভাই দিয়েছে 1000 টাকা, তো আমি দিই, তো ও তো জান্নাতে একটা কাজ করে নিল। এটার জন্য নাম বললে আপনি গুনাহগার হয়ে যাবেন, কি চিন্তা করছেন? খবরদার এটা ভুল করবেন না। কোরআন বলছে সিররা ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে দান করো, গোপনীয় দান করো, আমি আল্লাহ সবটাই নাকি বর্ষণ করব, তোমার ভালোবাসার সাপেক্ষে করব। আমার দাদা 1000 টাকা দিয়েছে, আমার আব্দুর রহমান দা 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, যে সমস্ত মানুষেরা আল্লাহ তোমার ভালোবাসা টিকে রেখেছে, মাবুদ গো, মসজিদে জুমার দিন যায়, জোহরের নামাজ পড়তে যায়, আর তোমার পায়ে হাত দিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। রব্বুল আলামিন হাঁটুতে হাত দিয়ে রুকু থেকে উঠে বলে সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ তুমি দেখছো, তুমি আল্লাহ শুনছো। মাবুদ গো, কত ভয় করে নামাজ পড়ে, আল্লাহ যদি মশাতে কামড়ায় তো হাঁকার টাইম হয় না, আল্লাহ যদি বাথরুম লাগে মনে পড়ে না, শুধু পাগল হয়ে থাকে সিজদা দিব আল্লাহকে। আল্লাহ ঠ্যাং ধরে বলবো, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ অসুখ ভালো করে দাও। আল্লাহ তোমার বান্দারা মসজিদ নির্মাণ করেছে, আর এই মসজিদে তোমাকে পাবে, তোমার কাছে কাঁদবে, তাই তোমার বান্দা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। হায়াত বাকি, মুলাকাত বাকি, বিদায় নিচ্ছি। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, একটা সিমেন্টের বস্তা, মা বোন একটা সিমেন্টের বস্তা, আমি 1.5 ঘন্টার কথা বেশি বলি না, হয়ে গেছে 2 ঘন্টা, যাই হোক রাতও বেশি হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, আমি আর ওয়াজ করতে পারছি না, সবাই উঠুন চলে যান। মা বোন দাদা বন্ধু আমার, যাওয়ার পূর্বে আপনাদেরকে বলবো, আল্লাহকে ভয় করুন, জীবনটা ধন্য করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ যেন কাজ করতে পারি, এর তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে সকলকে ইমানে জিন্দেগি বাঁচার তৌফিক দান করে। আমি জি